এখানে কি ইসলাম কায়েম হওয়া সম্ভব বর্তমানে? অধিকাংশ মানুষ তো ইসলাম চায় না, চায় মনে মনে চায়, তাই না? ইসলাম কায়েম হলে তো আপনার আপনার নিজেরই অসুবিধা হয়ে যাবে, অনেক অসুবিধা হয়ে যাবে। সুদ খেতে পারবেন না, ঘুষ নিতে পারবেন না, দুর্নীতি করে চাকরি নিতে পারবেন না, আপনার বউ আপনার স্ত্রী বেপরদা হয়ে ঘুরতে পারবে না, অনেক অসুবিধা না? এই জন্য আমরা মুসলিম হওয়ার পরও কি চাই না আমরা ইসলাম কায়েম হোক। এটা যদি কেউ না চায় তাহলে সে মুসলিমই। আপনি হয়তো হচ্ছে না কোনো একটা কারণবশত, সেটা ভিন্ন বিষয়, আমরা অপারক। আমাদের বাংলাদেশে আমরা ইসলাম কায়েম করতে কি হয়তো অপারক, কিন্তু আমরা তো কায়েম করার চেষ্টা করতেছি। এই যে আমি আপনাকে বুঝাচ্ছি না, এটা কি ইসলাম কায়েমের জন্য, এটাই তো মেন দাওয়া। আপনাকে যে ভোটাভুটি করে ক্ষমতা আমি নমিনেশন নিয়ে রাজনীতি পেয়ে ইসলাম কায়েম করতে হবে, এই কনসেপ্ট আপনি কই পেয়েছেন? এই ইতিহাস পৃথিবীতে কোথাও নেই। ইসলামের ইতিহাসে এমন কোনো নজির নেই যে প্রথমে কি দেওয়া হবে, আমি কোনোভাবে ক্ষমতাটা নিয়ে নেই, এরপর আমি ইসলাম কায়েম করবো। কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সর্বপ্রথম কালেমার দাওয়াত দিলেন, তখন মক্কার কাফের মুশরিকরা বলে নেই যে আপনি কি রাজনীতি, আপনি কি ক্ষমতা চান, আপনি কি সুন্দরী নারী চান, মক্কার সবচেয়ে সুন্দরী নারীকে আপনার সাথে বিয়ে দেওয়া হবে, বলে নাই? এই অফার দিয়েছিল, কিন্তু তিনি কি নিয়েছিলেন? তিনি তো চাইলে পারতেন যে ক্ষমতাটা নিয়ে নেই, এরপরে কায়েম করে ফেলবে ইসলাম। করেছেন তিনি? করেননি। তিনি দীর্ঘ 13 বছর দাওয়াতি কাজ করেছেন, মদিনাতেও দাওয়াতি কাজ করেছেন, এরপরে ক্ষমতাটা এমনি হয়ে গেছে, তাই না? ঠিক আমরা দাওয়াতি কাজ করে যাবো, মানুষের সামনে স্পষ্ট ধর্ম উপস্থাপন করে যাবো। আল্লাহ তাআলার দিন আল্লাহ তাআলা কিভাবে কায়েম করবেন সেটা আমরা জানি না, সেটা আল্লাহ তাআলা কায়েম করবেন। কিন্তু আপনি মনে মনে চাবেন না যে না আমি চাই না, বা এটা কেমন, ইসলাম কায়েম হলে কেমন হয়ে যায়, তাহলে কি আপনার ইমানই থাকবে না, মুশরিক। আপনি যদি না চান যে বাংলাদেশে কি কায়েম হোক, আল্লাহ তাআলার বিধান, এই যে সংবিধান, গণতন্ত্রের যে সংবিধানের কথা বললাম, যেখানে এগুলো লেখা আছে, এটাকে ফেলে দিয়ে যতক্ষণ না কোরআন বসবে সেই জায়গায়, কোরআন বসে সে কোরআনের আইন অনুযায়ী বাংলাদেশ পরিচালিত হবে, এটা যদি কোনো ব্যক্তি না চায়, তাহলে সে কিনা মুসলিম না। স্পষ্ট ফতুয়া, সকলের ঐক্যমত, এতে কারো কোনো দ্বিমত নেই। সুতরাং মানে এখন আবার অনেকে মনে করে যে তারে ভোট না দিলে কি ইসলাম কায়েম আমরা চাই না, এটা অনেকে ই করে না। ধরেন একটা ইসলামী দল, ইসলামী দলগুলো আছে, তো এরা অনেকে বলে যে আমাদেরকে ভোট দেওয়া মানে ইসলাম কায়েম, আমাদেরকে ভোট না দিয়ে অন্য কাউকে ভোট দেওয়া হলে কি আমরা ইসলাম কায়েম চাই না বাংলাদেশে। এটা একটা মনে করেন ভ্রান্ত এবং কি বিভ্রান্তিকর একটা কথা। এটার সাথে পা দেওয়া যাবে না, এটার সাথে পা দেওয়া যাবে না। আর আকীদা বিশুদ্ধ রাখতে হবে। অবশ্যই বাংলাদেশের মাটিতে আমাদের ইসলাম কায়েম করার জন্য আমাদের প্রচেষ্টা থাকতে হবে এবং কি আমাদের ইচ্ছা থাকতে হবে। যদি না থাকে তাহলে আমাদের মধ্যে ইমানের বিন্দু মাত্র কি নাই, বাকি নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই কুফরি ইচ্ছা থেকে আল্লাহ তাআলা আমাদের মনকে রক্ষা করুন। সকলে আল্লাহুম্মা আমিন। সব মাহফিলের কি অবস্থা? শ্যামগঞ্জ কালী